এই দেখো বন্ধুরা, ভেবেছি আজকে দেখো বর্ষার দিন, আকাশে খুব তো মেঘ, সকাল দিয়ে বর্ষা ঠিক আছে ওখানে বসপা আজকে বসপা। হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাই স্বাগত জানাই। তো আজকের রেসিপি হচ্ছে ডিম ভাপা চিংড়ির বিরিয়ানি। তো চলো সবচেয়ে প্রথমে এই যে ডিমটারই ভেঙে নিচ্ছি। আমি নিয়ে নিচ্ছি এরকম 4টা ডিম, একদম দেশি মুরগির টাটকা ডিম, বাড়ির মুরগিতে পারছে সেই জায়গাতে উঠে নিয়ে আসলাম এইমাত্র 4টা। তুমি কি করতে চলেছো? কেমন করে হবে? দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তা বুঝে যাবা যে কি করে বানাইতে হয় এই ডিম ভাপা চিংড়ির বিরিয়ানি। তো এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, যেটুক মানে ভাজা টাজা করলে যেটুক লাগে সেটুক দিলেই হয়ে যাবে, মানে লবণে যেন পোড়া না হয়। এবারে ডিমটারে পুরো ফেটাই দিতে হবে সুন্দর করে, লবণ যেন সব জায়গা বরাবর মিশে যায়। এই যে ডিমটারে ভালো করে যে ফেটাই নিছি, ঢাকনি আটকা দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এই যে জল গরম দিচ্ছি, জলের মধ্যে এবার এটা ঢেকে দিই। আর এবার আগুনটা বাড়ায় দিতে হবে, যত আগুন বেশি জ্বলবে তত তাড়াতাড়ি ভিতরে ডিমটা শক্ত হয়ে যাবে। জলের ভাপে ডিমটারে ভালো করে একদম শক্ত বানায় নেব, একদম পানিরের মতো হয়ে যাবে। তো আগে ডিমটা হোক, তারপরে দেখা হচ্ছে। যত সময় যে ডিমটা ভাপে হচ্ছে তত সময় এই চিংড়ি গুলারে কাটে নি, সব এই যে ডিমওয়ালা পাহাড়ি চিংড়ি যে আমাকে নালায় পাওয়া যায় সেই চিংড়ি গুলাই। এর ছাল ফেলানোর দরকার নাই, সব ডিমওয়ালা চিংড়ি। এরকম করে খালি অল্প একটু কাইটে এরকম টান দিলেই এই যে কাঁচটা সব বের হয়ে যাবে। আর হয়ে গেছে একদম সুন্দর। এরকম করেই বাকি চিংড়ি কটাও কেটে নেবো। এই দেখো সবগুলো চিংড়ির পেটে একদম ডিমে ভরা। দেখো এই দেখো প্রত্যেক একটা চিংড়ির পেটের ডিম। ডিমওয়ালা চিংড়ি গুলো খাইতে অনেক ভালো হয়। কাউ আর ভাজা দিলে সুন্দর লাল 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 হয়ে যাবে। এরকম করেই চিংড়ি গুলোকে কাটে নি। বাজারে যে চিংড়িগুলো কেনা হয় সেগুলো তো জলদি ছাড়ানো যায় না। আর ওই চিংড়ি গুলোর যে ছাল গুলা একদম পাতলা থাকে, এরকম একদম টাটকা থাকে না, পাওয়া যায় না, খুব কম পাওয়া যায় বাজারে টাটকা চিংড়ি। আর এই চিংড়ি গুলো যেমন একদম সুন্দর ভাজা দিলে লাল হয়ে যায়, ওই চিংড়ি কিন্তু এরকম কিন্তু কোনো সময় শোকলা লাল হয় না, হয় গো কতটা বেশি হয় একদম সাদা ফ্যাটকানো থাকে। আর এই চিংড়ির স্বাদের দ্বারা ওই চিংড়ি কিচ্ছু না। কত জলদি কাটা হয়ে গেল। সব চিংড়ি কটা যে কাটা হয়ে গেছে, এবারে চিংড়ি কটা ধুয়ে নিয়ে আসবো। হ্যাঁ তো বন্ধুরা, প্রায় 10 মিনিট ধরে এই ভাপে ডিমটা হচ্ছে। তো এত সময় তো হয়ে যাওয়ার কথা, এবার উঠায় দেখি কিরকম কি হয়েছে। অনেক বেশি গরম হয়ে গেছে, আবার একদম গরম হয়ে গেছে। অনেক গরম। এই দেখো একদম হয়ে গেছে, কেকের মতো হয়েছে, কেকের মতো হয়ে গেছে। এবার এটা বাইর করে নিতে হবে। আজকে তোমার হ্যাপি বার্থডে হয়ে যাবে। এই দেখো একদম কেকের মতো বেরোয় যাইছে, সুন্দর। এবার এটা ছোট ছোট করে কাটে নেব, পিস পিস করে, যেমন পনির কাটে সেরকম। এই যেহেতু একটু ভেঙে গেছে, এবার ছোট ছোট করে কাটে নেবো। এরকম কেটে বাটিটাই রেখে দিই। অনেকটা পানিরের মতোই দেখাচ্ছে। হোমমেড পানির। ডিমের পানিরও কইতে পারো। ডিমের পানির হয়।
দেখাচ্ছে তো, দেখো কি সুন্দর দেখাচ্ছে। তোমার হ্যাপি বার্থডে হয়ে গেল। কেক ডিস্ট্রিবিউট করবে না? এই যে কেটে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হইতে হইতে এই যে চিংড়ি মাছ কটা কাটিয়ে রাখছি, এই মাছ কটারে একটু হলদি দিয়ে লবণ দিয়ে মাখায় নেবো। এইবার আগে এই ডিম গুলারে ভেজে নেব। রসগোল্লার মতো হয়ে গেছে রে, ফুলে ফুলে একদম। কালকে যেরকম কেক কিনে নিয়ে আসছিলাম না, সুজির কেক, তেমনি হয়েছে। দেখলে পরে মন ভরে যাচ্ছে না? কি সুন্দর দেখা, আমার খাওয়ার থেকে দেখতে ভালো লাগছে। ভালো করে একদম এরকম ঘুরায় ঘুরায় একটু ভালো করে সুন্দর করে ভাজা নিতে হবে, বুঝছো? মনে হয় যেন শুয়োরের বাদি, দেখো ফুলে ফুলে ওরম হয়েছে না একটা। এ যদি কেউ না কাও না যে ডিমের, বিশ্বাসই করবে না। তবে কি জিনিস বন্ধুরা, একদম এই যে সুন্দর ভাজা হয়ে গেছে, গোল গোল বেলুনের মতো। এবারে উঠায় নিচ্ছে। একদম সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার এই যে মাছ কটা ভেজে নেব। চিংড়ি গুলাও একদম সেই তুলা দেওয়ার সাথে সাথে একদম কালার চেঞ্জ হয়ে লাল হয়ে যাচ্ছে। ওই চিংড়ি ভাজাও হয়ে গেছে, এবার চিংড়ি গুলো উঠায় নিচ্ছি। মাছ ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরা, তারপরে দিচ্ছি কারি পাতা, টমেটো, তারপর দিচ্ছি কাটা পেঁয়াজ, আর দিচ্ছি রসুন। এবার মশলাটা যে ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো হলদি পাউডার, মরিচ পাউডার, আর দিচ্ছি লবণ। এখন মশলা দেওয়ার পর কালারই একদম ফুললি চেঞ্জ হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ডিম আর চিংড়ি মাছ। এবার দিয়ে দিচ্ছি জিরা পাউডার, অল্প একটুখানি কাশ্মীরি লাল মরিচ, একটুখানি বিরিয়ানি মশলা, আর অল্প একটুখানি চিকেন মশলা দিয়ে মিশিয়ে নিলাম। আজকে একটু অন্য কায়দায় রানবো, তার জন্য এতে আর কোনো গ্রেভি বানানোর দরকার নেই। এবার এটা আমি নামাই নিচ্ছি। তাই এবার নিয়ে নিচ্ছি অন্য একটা কড়াই, সবচেয়ে প্রথমে দিয়ে দিচ্ছি ঘি, এবার দিচ্ছি কারি পাতা, অল্প কটা কাঁচা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কটা কিশমিশ। ভাজতে নেবো ভালো করে। ঘির কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, দেশি ঘি। কিশমিশ ফুটে যাবে না তো, গোল হয়ে গেছে। কিশমিশ একদম এই যে ফুলে গোল গোল হয়ে গেছে। এবার বোমের মতো ফাটার আগেই দিয়ে দিচ্ছি এই যে মাইপে 1 গ্লাস চাউল দিচ্ছি। চাউলটা সবসময় মাইপেই দিতে হবে। আর 1 গ্লাসের এইটুক হয়েছে, 2 গ্লাস অল্প একটু কম হয়েছে। এবার চাউল কড়াটা ভালো করে ভেজে নেবো।
চাউল ভাজা হয়ে গেছে। 2 গ্লাসের চাইতে তো অল্প একটু চাউল কম ছিল, তো এতে লাগবে সেই হিসাবে 4 গ্লাসের মতো জল লাগবে। আগের দিন একটু কম জল হয়ে গেছিল না, হুম এই চালগুলো একটু বেশি জল লাগে। হুম সব চাল তো সমান না। হুম এই যে 4 গ্লাস জল দিয়ে দিলাম। এইবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনাটা উঠায় দেখি কি রকম কি হয়েছে। ওরে বাবারে, কি বড় ঢাকনি! এই কড়াইটার সঙ্গে না ছোট বড় ঢাকনা নেই, হুম আর যেটা আছে এর থেকে বড় হয় বা এর থেকে ছোট হয়। তো এবার একটু স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি একটু লবণ। একটু হলুদ গুঁড়ো দিয়ে দাও। এই যে চালটা আধা আধি ফুটে গেছে, এবার এই ডিমটা আর চিংড়ি দিয়ে যা রান্না করছি এবার এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটা মিলাইয়া তারপরে ঢেকে রান্না করব। তো বন্ধুরা, কমসে কম আধা ঘন্টা ধরে এরকম একদম কম আঁচে দিয়ে রাখছি। তো মনে হচ্ছে চাউল এত সময় ফুটে গেছে, তো দেখে নিচ্ছি। এই তো একদম এই যে সুন্দর, এই দেখো ফুটে গেছে চাল। ঝুরঝুরে হয়ে গেছে হ্যাঁ, একদম। একেবারে এই যে হয়ে ঝুরঝুরে হয়ে গেছে, একটা ভাতের সাথে একটা ভাত লাগে নাই। তো এইবার একদম লাস্টে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি বিরিয়ানি মশলা, চারিদিকে একদম সিটায় ভালো করে দিয়ে দেবো। আর একটু দিয়ে দিচ্ছি ঘি, যাতে লাস্টে একদম সুন্দর ঘির একটা সুন্দর স্মেল আসে। এবার নামাই নিচ্ছি। তো এবার প্লেটে সাজায় নিয়ে আসি। হ্যাঁ তো বন্ধুরা, এই দেখো ভালো সাজায় নিয়ে আইছি। এই দেখো একটা ভাতের সাথে একটা ভাত কিন্তু একটু কিন্তু লাগে না, দাও একদম ঝুরঝুরে ভাত। এবার এরকম একটা পেঁয়াজ নিয়ে খাইয়ে যাচ্ছি। আর এই একটা ডিমের চিংড়ি একদম নরম, অনেক টেস্টি হয়েছে রে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার ভিডিও সবথেকে আগে পৌঁছে তোমার কাছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।